রাতেই বদলালো হাওড়া স্টেশন চত্বরের ছবি। ধূলিসাৎ পসরা সাজিয়ে বসা হকারদের দোকান। হাওড়া স্টেশন থেকে যাওয়া আসার পথ দখল করেছিল বহু হকার। দিনের পর দিন বাড়তে থাকে দোকানের সংখ্যা, ছোট হতে থাকে হাঁটা চলার পরিসর। সমস্যায় পড়তে হয় যাত্রীদের। এবার সেই রাস্তাতেই বুলডোজার অ্যাকশন প্রশাসনের। শনিবার রাতে হাওড়া স্টেশন চত্বরে অভিযান চালায় আরপিএফ। স্টেশনের বাইরে গঙ্গার ঘাট ও বাসস্ট্যান্ডের চারপাশের ফুটপাত এবং সরকারি রাস্তায় থাকা অবৈধ দোকানগুলিকে ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসনের বুলডোজার। রাজ্যে পালাবদলের পর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাতে শুরু হয়েছে ডিপ ক্লিন। বিভিন্ন রেল স্টেশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি হকারদেরকে উচ্ছেদ করার প্রক্রিয়া শুরু হয়েছে। শিয়ালদা স্টেশনের পর এবার হাওড়া স্টেশনেও বুলডোজার চালিয়ে বিভিন্ন ফুটপাতে রেলের জায়গাতে বসে থাকা বছরের পর বছর ধরে হকারদের দোকান ঘর ভেঙে দেওয়া হয়েছে। গত রাতে বুলডোজার চালিয়ে এইভাবেই দোকান কিন্তু ভাঙচুর করে দেওয়া হয়েছে, যাতে করে কোনোভাবেই এই এলাকায় বেআইনিভাবে দখল করে কোনো ফুটপাতে বা রেল প্রেমিসেস এলাকাতে কোনো দোকান না থাকে। তারপরে এখানে যে রাস্তায় লোক যাবে সবসময় জাম থাকতো, খুবই গ্যাদারিং করেছে। এখন সব থেকে ভালো হয়েছে, আমাদের ভালো লাগছে। এরপরে যদি এই যে বাস গাড়ির সিস্টেমটা আরও পরিবর্তন আরও ভালো হবে। আমি আগে এসেছি এখানে, তো এখানে পুরোটা এই দোকানে ঘিঞ্জি বিঞ্জি ছিল এবং পরিষ্কার ছিল না। তো এখন এসে দেখছি যে দোকান যেগুলো বসছিল সেগুলো সব পরিষ্কার করা হয়েছে এবং মানুষের যাতায়াত করতে সুবিধা হচ্ছে। আগে খুব খিঞ্জি ছিল, এখন এত সুন্দর হয়েছে, ফাঁকার মধ্যে খুব সুন্দর। নাহলে আগে মানুষের ধাক্কা হয়ে যেত, চলতে পারতো না। এখন অনেক ভালো ডেভেলপ হয়েছে। সাধারণ যাত্রীদের সুবিধার্থেই এই উদ্যোগ সরকারের। হাওড়া স্টেশন চত্বর বেআইনি দখলদার মুক্ত করতে অভিযান। অন্যদিকে প্রশাসনের দখলমুক্ত অভিযানকে সাধুবাদ জানিয়ে তৎকালীন তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলেছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। রেলের জায়গা, সরকারি জায়গা, সব জায়গায় কবজা হয়ে বসে আছে এবং কিছু লোক যারা টিএমসির সহযোগিতায়, টিএমসির নেতা, পরে দালাল, গুন্ডা, তারা সরকারি জায়গাকে আর অবৈধভাবে ব্যবহার করে লাভ নিচ্ছে, সেগুলো আস্তে আস্তে পরিষ্কার। পুনরায় ওই চত্বরে হকাররা বসলে ব্যবস্থা নেওয়া হবে বলে কড়া বার্তা প্রশাসনের। ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।